হাই এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে আমার কিছু ট্রেড শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি প্রতিদিন US30 ট্রেড করি। তো US30 কীভাবে ট্রেড করি প্রতিদিন 1 মিনিট টাইম ফ্রেমে, সেটা আপনাদের শেয়ার করব। তো এখানে আমি একটা ট্রেড প্লেস করলাম। তো দেখা যায় এই ট্রেডটা কী হয়, প্রফিট হয় নাকি লস হয়। আজকে আমি অলরেডি $129 ইন প্রফিট। শুরুতে কিছু প্রফিট আমার হয়, তারপর কিছু স্টপ লস হিট করে, বাট ওই ভিডিও ট্রেডিংগুলো আমি ভিডিও করিনি, আসলে খেয়াল ছিল না। আজকে ভিডিও বানানোর কোনো প্ল্যানই ছিল না আমার, বাট সাডেনলি ভাবলাম অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও দেই না, আজকে একটা ভিডিও শেয়ার করি। এটা যদি আমার স্টপ লস হিট করে আমি $500 লস করব। সো US30 এই পয়েন্টে একটু উইক মনে হচ্ছে, সো আই থিঙ্ক আই রিভার্স মাই ট্রেড। ওকে, আমি স্টপ লস নিলাম আগেই, এখন ট্রেডটাকে রিভার্স করব নিচের দিকে। শর্ট করলাম আমি এখন ট্রেডটাকে, স্টপ লসটা টেক প্রফিট অ্যাট লিস্ট হিয়ার। কারণ উপরের দিকে একটা বুলিশ মুভমেন্ট ছিল, বাট এটা মেনটেন করতে পারিনি, যে কারণে এখন নিচের দিকে আমি শর্ট ট্রেড করি। কারণ নিচের দিকে মনে হচ্ছে মাচ স্ট্রঙ্গার দেন প্রিভিয়াস মুভ। $276 loss today.
into the night. I raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. It's true, baby, let the light shine through. If you believe it's true, baby, won't you let the light shine through for you, for you, for you, for you, for you, স্টপ। ইউএসআরটি এই জোনটাতে খুব স্ট্রাগল করতেছে। গত কিছুদিন ধরেই আপনার ইউএস30 খুবই বুলিশ ছিল। আজকে ওই বুলিশনেসটা তেমন দেখা যাচ্ছে না। স্টার্টিংয়ে কিছুটা বুলিশনেস ছিল, বাট এটাকে মেনটেন করে ধরে রাখতে পারেনি। দেখা যাক এখান থেকে কী মুভমেন্ট করে। open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. You can make me move. Can make me. So alive, make it last forever. Stop in time, yeah, I'm surrendering. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. এই সাপোর্ট থেকে ইউএস30 সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে।
সো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে US30 নিচের দিকে খুব স্ট্রং মুভ দেখাচ্ছে, মানে বিয়ারিশ হচ্ছে। অলরেডি এলিফ্যান্ট বার প্লাস বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম করেছে। সো আমি এখানে আমার একটা অ্যাড পজিশন অ্যাড করব। ওকে, স্টপ লস হবে এটার এখানে এবং ফাস্টার হবে এখানে, অ্যাটলিস্ট ব্রেক ইভেন। সো ইফ আই লুজ ফর 8 lot, but if I win for 16 lot. This is the calculation. Stop loss I'll keep here because it's looking very bearish now, very strong bearish candle here. Elephant bar plus and again elephant bar plus almost. So this is very bearish sign. It's not good for US30. I think it cannot maintain here, it will fall here as of now, because technical analysis is always change time to time. Okay, it's very bearish now, so I'll book one. Okay, I'll close my one order on 620 profit. This one I'll keep in almost break even. Let's see how perform now is 30. সো অ্যাকচুয়ালি যে কারণে আমি ট্রেডটা নেই বিয়ারিশ হই, অ্যাকচুয়ালি আজকে আমি প্রথম এখানে একটা ট্রেড নিয়েছিলাম, সেখানে প্রফিট হয়। পরে এই জায়গায় একটা শর্ট করে এখানে প্রফিট হয়, কারণ এই জায়গায় সাইডওয়েজ মার্কেটে আমার কিছু লস হয়, ছোটো কিছু লস হয়। তারপর এই জায়গায় আমি আবারও শর্ট করি, যেমনটা আপনারা দেখলেন। তারপর আবার শর্ট করি, স্টপ লস হয়, আবার শর্ট করি। এই সাইডের ভিডিওগুলো আমার রেকর্ডিং ছিল, এই পাশে আমি রেকর্ডিং করিনি। আসলে আজকে আমার ভিডিও রেকর্ড কোনো প্ল্যানই ছিল না, ভাবলাম সাডেনলি একটা ইউটিউবে ভিডিও দেই। অনেক দিন যাবত ইউটিউবে ভিডিও দিই না আমি, প্রায় মেবি অলমোস্ট 1 year. Actually I'm not so comfortable in YouTube. ভাবলাম আজকে একটা ভিডিও দেই। So I'll keep my here. I don't want to give more than this candle. Okay, 279. I'll change my lot size now. আমি একটা স্মল স্কাল্পের জন্য যাবো এখন, একটা বাইটে প্রেস করলাম, ছোট্ট একটা স্কাল্পের জন্য যাবো এখন।
around this zone. এখানে বাই ট্রেড প্লেস করার কারণ হচ্ছে প্রিভিয়াস সাপোর্ট প্লাস বুল 180 নিয়ার 200 মুভিং অ্যাভারেজ। Okay, now stop loss to break even. Stop loss adjustment is very important. My heart rages around like an ocean in my head because there are I think I'll close. Okay, ক্লোজ করে দিলাম কারণ এই এমএ থেকে প্রাইসটা আবার বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, সো ইটস নট এ গুড সাইন। ওকে, আমি একটা শর্ট ট্রেড প্লেস করলাম এই জায়গা থেকে, কারণ পুলব্যাকটা অ্যারাউন্ড 50%-এর মধ্যে আছে, প্লাস মুভিং অ্যাভারেজ থেকে আপনার একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, এটা আই থিঙ্ক হবে বিআর 180। স্টপ লসটা আমি আপাতত এই জায়গা পর্যন্তই রাখবো, সো টেক প্রফিটটা। আর তার আমার স্টপ লস $46 লস হবে আমার এখন। Let's see now.
ওকে, আমি একটা বাই টিপ দেবো, রিভার্স চেক করলাম, কারণ এগুলো আপনার বেয়ারিশ মুভমেন্ট দেওয়ার পরেও আবার বুলিশ দিকে যাচ্ছে মার্কেট। সো আই চেঞ্জ মাই ডিসিশন হিয়ার। এখন যদি আমার এই স্টপ লসটা হিট করে এই জায়গায়, আমি তো আবার বেয়ারিশ ট্রেড নেব। Messing with my head again. You had your heart set on me, but these feels they come and go, and they come so easily. Tell me what it is about you that I can't forget, but you're breaking down my walls again just to set me free. Why do I, baby? Why do I love the way you always leave me? Why do I, baby? Why do I love the touch but never love the feeling? Why do I, baby? Why do I love the way you always leave me? Why do I, baby? Why do I love the touch but never love the feeling? Staying up when I go out, you gotta know I'm all yours. But when I say what's that about, you start slurring your words. Tell me why you have to seem so distant when I'm holding you. Your fingertips are drifting away, and I fucking love how it hurts. Why do I, baby? Why do I love the way you always leave me? Why do I, baby? Why do I love the touch but never love the feeling? Why do I, baby? Why do I love the way you always leave me? Why do I, baby? Why do I love the touch but never love the feeling? Why do I, baby? Why do I? Why do I, baby? Why do I? Why do I, baby? Why do I love the touch but never? সো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, US30 trying so hard to go up. আজকে যেহেতু মানডেতে মার্কেটে খুব একটা লিকুইডিটি থাকে না বা মুভমেন্ট খুব থাকে না কম্পেয়ার টু আদার ডেজ। একটু উইক থাকে মার্কেট, আর একটু সাইডওয়েজ থাকে মার্কেট। স্ট্রং কোনো ট্রেন্ড পাওয়া যায় না মানডেতে ইউজুয়ালি।
বাট US 30 কিন্তু আপনার লাস্ট কাপল অফ ডেজ খুবই বুলিশ। US ইলেকশনের পর থেকে মার্কেট কিন্তু খুবই বুলিশ বিটকয়েনের মতো। সো এই জায়গায় আমি একটা এখন অ্যাড পজিশন নেব। স্টপ বসে থাকবে এটার নিচে, আর প্রিভিয়াস স্টপ বসে থাকবে এটার উপর নিচে। সো যদি আমার লস হয় 2 লটের লস হবে, আর যদি প্রফিট হয় 4 লটের প্রফিট হবে। স্টপ লস টেক প্রফিটটা আপাতত এই জায়গা পর্যন্তই রাখবো আমি। একটা টেক প্রফিট আমি ক্যান্সেল করে দেবো, একটা প্রফিট আমি বুক করে নেবো এই জায়গায়। দেখা যাক কি হয়। আর যদি দেখি যে খুব স্ট্রাগল করতেছে, আমি একটা ক্লোজ করে দেবো। Still in the safe zone. বুলিশ পাওয়ার গ্যাদার করতেছে। সো এই জোনটা একটা রেজিস্ট্যান্ট জোন। এই জায়গায় যদি আমি দেখি স্টক স্ট্রাগল করতেছে, তাহলে আমি কিন্তু তোমার প্রফিট বুক করে নেব অ্যাটলিস্ট একটার। আই থিঙ্ক আমি একটা বুক করে নিলাম। এখন এটাকে আমি স্টপ লসটাকে ব্রেক ইভেন করে দেবো। এখন যদি মার্কেট আমার স্টপ লস হিটও করে আমি ব্রেক ইভেনে, আই হ্যাভ নো ইস্যু। আর আজকে প্রফিট অলমোস্ট $379। সো এখন এই ট্রেডটা আমি রাইট করব যদি মার্কেট বুলিশ থাকে। আর যদি বুলিশ না থাকে তাহলে আমি আবার শর্ট করব এই জায়গায়, অ্যারাউন্ড দিস এরিয়া। অ্যাকচুয়ালি আমি 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করি, 1 মিনিট চার্টে, অ্যান্ড 2 মিনিট চার্টটা আমি অলওয়েজ ওপেন রাখি, কারণ 1 মিনিট চার্টটা খুবই ভোলাটাইল, আর 2 মিনিট চার্টটা এর থেকে কিছুটা স্থির। যখন স্টক খুব স্ট্রং আপ ট্রেন্ডে থাকে
এবং মার্কেট যদি কিছুটা সাইডওয়েজ থাকে তখন আমি 2 মিনিট চার্টটা ইউজ করি। ওকে, এখন আমি সম্ভবত একটা শর্ট ট্রেড নেব এই জায়গায়। ওকে, আমার স্টপ লস হিট হয়ে গেছে, এখন আমি শর্ট ট্রেড নেব এই জায়গায়। এখন অ্যারাউন্ড দিস জোন it is very bearish candle. It is almost 11 bar plus, and stop loss will be, sorry, take profit will be around this area. First target this area, second target this area, third target this area. দেখা যাক কি হয়। And my stop loss is almost $71 and almost double top also there. So I will add a position here, stop loss here, this stop loss almost break even, and this take profit around here. এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুটো ট্রেড ইন প্রফিট। এখন যে আমি দেখি স্টক এই জায়গায় স্ট্রাগল করতেছে ওস্তাদটি, আমি কিন্তু একটা টেক প্রফিট নিয়ে নেব। ওকে, কারণ আপনার যখনই মাল্টিপল ট্রেড ওপেন থাকবে আপনার একটা প্রফিট বুক করে নিতেই হবে মাস্ট। ওকে, আমি একটা বুক করে নিলাম 65, এটাকে আমি স্টপ লসের জায়গায় রাখবো। যেহেতু এটা আমার লাস্ট ট্রেড লাস্ট লট, সো এটাকে আমি অ্যাজ লং অ্যাজ পসিবল রাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে মুভিং অ্যাভারেজে, অ্যান্ড 2 মিনিট অলসো সেম থিং, 5 মিনিট অলসো সেম থিং। 3টা টাইম ফ্রেমে আপনার মুভিং অ্যাভারেজ অ্যাজ এ সাপোর্ট হিসেবে কাজ করতেছে, যে কারণে এই জায়গায় স্টকটা খুবই স্ট্রাগল করতেছে। সো লেটস সি US30 কি এই সাপোর্টটা ভাঙতে পারে নাকি না। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে অ্যাজ পার দিস ফল, এই ফলের স্টাইল দেখে এবং শার্পনেস এবং স্ট্রংনেস দেখে মনে হচ্ছে যে এটা ব্রেক করবে। টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে জাস্ট কারেন্ট নাওটাকে রিড করা। টেকনিক্যাল অ্যানালাইসিস কখনো এটা না যে আপনাকে ফিউচার জানতে হবে, ফিউচার কী হবে না হবে। আপনাকে ফিউচার জানার দরকার নাই, মার্কেটে প্রফিট করার জন্য আপনাকে ফিউচার জানতে হবে না। আপনি জাস্ট বর্তমান কারেন্ট নাও, বর্তমানে কী হচ্ছে এটা রিড করার চেষ্টা করবেন এবং সেটা অনুযায়ী আপনি ডিসিশন নেবেন। কারণ ফিউচার রিড কেউই করতে পারবে না, কখনোই না। ফিউচার কখনোই প্রেডিক্ট করা যায় না। আমরা একটা রাফ আইডিয়া নিতে পারি ফিউচারে কী হবে, বাট এক্স্যাক্টলি এটাই হবে এটা কখনই বলা যায় না। টেকনিক্যাল অ্যানালাইসিসের কাজটা হচ্ছে আপনাকে জাস্ট কারেন্ট নাওটা রিড করতে হবে, যে বর্তমান কারেন্ট কী হচ্ছে এবং সেইটার উপর ডিপেন্ড করে আপনাকে ডিসিশন নিতে হবে। যেমন আপনারা দেখেছেন যে আমি কিন্তু অনেকবার আমার একবার শর্ট একবার বাই, একবার শর্ট একবার বাই শর্ট করেছি। কেন? কারণ মার্কেট একবার আমাকে বাইয়ের অপরচুনিটি দিচ্ছিল, আরেকবার শর্টে অপরচুনিটি দিচ্ছিল, কারণ দুইজনই ওরা খুব ফাইট করতেছিল। আর মার্কেটে আপনারা যেমনটা জানেন যে সবসময় বুল প্লেয়ার এবং বেয়ারিশ প্লেয়ারের মধ্যে একটা সবসময় একটা ফাইট হয় এবং এই ফাইটে যারা জিতবে তারাই উইনার। অনেক সময় দেখা যায় ফাইটটা খুবই বেশি হয়, যে কারণে দুই দিকে স্টপ লস হিট করে। অনেক সময় দেখা যায় যে না, শুধু বাইরের দিকে যদি আপনি একটা ট্রেড নিয়ে নেন, এটা বাইরের দিকে যেতে থাকে আর তেমন স্টপ লস হিট করায় না। বা শর্টের দিকে শর্ট করলেন নিচের দিকে,
তেমন চপল হিট করায় না, নিচে যেতে থাকে। কিন্তু মাঝে মাঝে যেমন মানডেতে বা অন্য কোনো দিন মাঝে মাঝে একটু দুই দিকেই দেখা যায় আপনার উপর দিকে যাচ্ছে, বাই দিলেন আবার স্টপ লস হিট, আবার কোনো নিচের দিকে যাচ্ছে, শর্ট দিলেন উপর দিকে যাবে, মানে আপনার স্টপ লস হিট। তো মাঝে মাঝে এমন হয়, কিন্তু আপনাকে সবসময় এই জিনিসগুলো রিড করতে হবে যে মার্কেট আসলে কোন দিকে যাচ্ছে, বাইরের দিকে নাকি সেলের দিকে। এবং কারেন্ট যারা স্মার্ট মানি, যারা যারা মার্কেটটাকে মুভমেন্ট করায়, তারা অ্যাকচুয়ালি কী বলতেছে, কী করতেছে, তাদের মুভমেন্টটা আপনার জানতে হবে যে তারা কী করতেছে, এবং তাদের সাথে আপনাকে মুভ করতে হবে। তারা যদি যদি দেখেন যে মার্কেট বুলিশ প্লেয়ার যারা আছে তারা স্ট্রং, তাহলে বুলিশ সাইডে যান তাদের সাথে। আর যদি বেয়ার স্ট্রং তাহলে বেয়ারের সাথে যান। আপনি দেখেন প্রতিটা ক্যান্ডেল কিছু বলার চেষ্টা করে, আপনার প্রতিটা ক্যান্ডেল কী বলতেছে ওই বলাটাকে আপনার জানতে হবে যে হ্যাঁ এই ক্যান্ডেলটা এই কথাটা বলতেছে যে আমি উপরের দিকে যাচ্ছি, গো উইথ মি, আপনি উপরে যাবেন। আজ ক্যান্ডেল বলতেছে না আমি নিচের দিকে যাচ্ছি, তাহলে নিচের দিকে। আজ ক্যান্ডেল না আমি উপরে নিচে না আমি ইনডিসাইসিভ, তাহলে আপনিও ওয়েট করতে হবে ভালো একটা অপরচুনিটির জন্য। যেমন এই ক্যান্ডেলটা বেয়ারিস্ট এলিফেন্ট বার প্লাস, এটা খুবই একটা স্ট্রং ক্যান্ডেল। এই ক্যান্ডেল যখনই ফর্ম হয় মার্কেট নিচের দিকে ফল করে, এবং অবশ্যই ডিপেন্ড করে কোন পজিশনে। যেমন এটা একটা ন্যারো স্টেটের মধ্যে আমি কিন্তু আপনার বেয়ারিশ ক্যান্ডেলটাকে আমি অ্যাকসেপ্ট করেছি, কারণ এটা খুবই স্ট্রং ক্যান্ডেল। সেই কারণে এটা কিন্তু একটা বুলিশ পজিশন, বাই পজিশন, তারপর আমি শর্ট এই কারণে করেছি এই ক্যান্ডেলটা খুবই পাওয়ারফুল। আর যেহেতু আমি 1 মিনিট চার্টে ট্রেড করি, দেখা যায় আমি প্রতিদিন অনেক অনেক অপরচুনিটি পাই বাই করার, শর্ট করার। এবং যদি কখনো কখনো দেখা যায় আমি ছোটো স্কাল্প করি, আর কখনো দেখা যায় বড় ট্রেড করি আমি আইটেক ট্রেড। যেমন এটা আমি অ্যাজ এ স্কাল্প হিসেবে জায়গায় এন্টার করি, কিন্তু এই ট্রেডটা আমার এই জায়গায় আসতে পারে। আর আপনারা দেখছেন আমার কিন্তু ট্রেড প্রথমে ছিল 8 লটের, এখন আমি কমিয়ে 2 লট করে দিচ্ছি। কারণ কি, কারণ আমার যে প্রফিটটা এই জায়গায় আছে এই প্রফিটটাকে আমি বুক করতে চাই অ্যাটলিস্ট 50%। ইউজুয়ালি আমি 30% একটা প্রফিট করার পর তার 30%-এর বেশি আমি মার্কেটকে দেয়নি ইউজুয়ালি। আর যদি ম্যাক্স খুব ওয়ার্স্ট কন্ডিশনে 30, 40 বা 50% ম্যাক্স, তার বেশি কখনোই না। আপনি যখনই প্রফিট করবেন ডেইলি একটা প্রফিট অ্যামাউন্টে যাওয়ার পর আপনি আপনার প্রফিটটাকে অবশ্যই লক করতে হবে। প্রফিট যদি লক না করতে পারেন, সেভ না করতে পারেন, তাহলে ট্রেডিংয়ের কোনো মানে নেই। যে দেখেন এখন আমি আমার স্টপ লসটা অ্যাডজাস্ট করবো এই জায়গায়, অলমোস্ট ব্রেক ইভেন। এখানে আমার লস হয় আমার $18 লস হবে, আর যে প্রফিট হবে $400, 400 বা 200 সামথিং, যাই হোক। এখন এই ট্রেডটাকে আমি রাইট করার চেষ্টা করি, যদি আমার লাস্ট লট। সো স্টে উইথ ম্যান, এনজয়। আর আপনাদের জন্য কোনো প্রশ্ন বা কমেন্টস থাকে, যে প্রশ্ন কোনো কিউরি থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আই উইল ট্রাই টু অ্যান্সার। আর আমার চ্যানেলে পুরোনো কিছু ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আই থিঙ্ক 1 year ওল্ড। এই স্টপ লসটাকে আমি আর একটু রুম দেবো এই ক্যান্ডেলটার আপ পর্যন্ত, দ্যাটস ইট, নট মোর দ্যান দিস। ওকে, $37 ইস মাই ম্যাক্স লস ফর দিস ট্রেড। এখন দেখি ট্রেডটা কী করে। আজকে যেহেতু মানডে, ইউজুয়ালি মানডেতে তেমন একটা মুভমেন্ট থাকে না, আর কোনো মানডেতে খুবই মুভমেন্ট থাকে, ডিপেন্ড করে স্মার্ট প্লেয়াররা কী করতেছে তাদের উপর। আর আজকে মনে হয় তেমন নিউজও ছিল না। হ্যাঁ, আজকে কোনো নিউজ ছিল না অ্যাকচুয়ালি। হুম।
ওকে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে বিয়ার 180 ক্যান্ডেল জেনারেট করেছে ইউএস 30 এবং নিচে দিয়ে খুবই স্ট্রং মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে এবং এখন পর্যন্ত সিমটম দেখে মনে হচ্ছে যে এটা নিচের দিকেই মুভ করবে ইউএস 30। এখন আমি আমার স্টপ লসটা এই ব্রেক ইভেনে দিয়ে রাখবো। এটা হচ্ছে বিয়ার এলিফ্যান্ট বার প্লাস ক্যান্ডেল। এই ধরনের ক্যান্ডেল খুবই স্ট্রং হয়। এই ধরনের ক্যান্ডেলে ফলো থ্রু থাকে অলমোস্ট 75 to 80% অফ দ্য টাইম। এই জোনটার মধ্যে স্টক একটু বাধা পাবে, দেখা যাক এই বাধাটা কি ভাঙতে পারে নাকি না। As of now my profit is $454. এই স্টকটা আমি এই 50%-এর বেশি দেব না, 58 আমি বুক করব যদি আমার এগেনস্টে যায়। কারণ আপনার ট্রেডিংটা হচ্ছে ইটস গেম অফ প্রবাবিলিটি নট সার্টেনিটি। ওকে, দেখলাম আমার স্টপ লস হিট করছে, স্টপ লস টেক প্রফিট আমি 50% বুক করেছি। এটা যাওয়ার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত যায়নি, এখনও যাইতে পারে বাট আমি রিস্ক নেইনি কারণ এত বড় একটা প্রফিট আমি ছাড়তে চাইনি। আমি 50% ছেড়ে দিয়েছি। তো অ্যাকচুয়ালি আমার অরিজিনাল স্টপ লস তো হওয়ার কথা ছিল এই ক্যান্ডেলের উপরে, কিন্তু আমি নেই কারণ আমি রিস্ক নেই। এখন যদি আবার এদিকে ফল করে তাহলে আমি হয়তো আবার এন্ট্রি করব। 512 মাই প্রফিট টুডে। সো গাইস, আপনারা দেখলেন যে অলমোস্ট 1 hour and 1.5 এই টাইমের ভিতরে কি $514 প্রফিট করলাম, $512 সরি। সো আই থিঙ্ক আমি আজকের জন্য ভিডিও এখানে ক্লোজ করব, হয়তো দেখা হবে আগামীকাল বা অন্য কোনো দিনে। সেই পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, আর আপনাদের কোনো প্রশ্ন বা কিউরি থাকলে কমেন্টস করে জানাতে পারেন। If you want, I'll try to answer. US 30 মেবি এই এমএ থেকে একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, ইফ নট তাহলে এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। লেটস সি।
Okay. Okay, thank you dear for your time. Thanks a lot. Bye bye. See you soon inshallah.